ত্রিপুরায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন। 13 দিনের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত একই সাংবাদিক। ত্রিপুরা রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। সরকার পরিবর্তন, রাজনৈতিক পালাবদল এবং শাসক বিরোধী সমীকরণ বারবার বদলালেও সাংবাদিকদের উপর হামলার ঘটনা যেন একইভাবে থেকে যাচ্ছে। বাম আমল হোক কিংবা রাম আমল, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের আক্রমণের শিকার হওয়ার অভিযোগ বারবার সামনে আসছে। ফলে রাজ্যের সাংবাদিকদের সুরক্ষা ও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে 13 দিনের ব্যবধানে দ্বিতীয়বার হামলার শিকার হয়েছেন ভয়েস অফ মিডিয়ার রাজ্য কমিটির পদাধিকারী এবং বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ। অভিযোগ, গতকাল রাতে কমলনগর এলাকায় কিছু দুষ্কৃতী সংঘবদ্ধভাবে উনার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন, উনার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী। তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান। এই ঘটনায় আক্রান্ত সাংবাদিক প্রভাত ঘোষ কি বলছেন শুনে নিন। অন্যান্য দিনের মতো আমি আজকে পয়লা বৈশাখ কমলনগর বাজারে মেলা সমিতি মেলা, সেই মেলা কাভারি করে আসার পথে এখানে গফুর মিয়ার বাড়ির সংলগ্ন কমলনগর ব্রিজের থেকে একটু পাশে তখন 6-7 জন, আনুমানিক 6-7 জন বা 5 জন হতে পারে, কতিপয় যুবকরা হঠাৎ করে আমার বাইকে ধরে টান মারে এবং লাথি মারে, আঘাত করে বাইক থেকে ফেলে দেওয়ার পরে আমাকে হেলিকপ্টারে ঘুষি কি লাথি মাথায় বাড়ি, আমার হেলমেট ভেঙে দেয়, আমাকে প্রাণে মারার চেষ্টা করে। আমার মনে হচ্ছে 2 তারিখ একটা ঘটনা হয়েছিল আমার লোকে উত্তরপুর অঞ্চলে মানিক দাসের সঙ্গে, ওইটার রেফারেন্সে এরকম হতে পারে আমার একটা আশঙ্কা। আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি যে তার সঠিক তদন্তক্রমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। এইভাবে সাংবাদিকরা বারবার আক্রান্ত, মার খাচ্ছে, প্রশাসন নির্ভয় খাচ্ছে। দুজনের নাম শুনতে পাচ্ছি, আনোয়ার আর বাকিগুলি চিনতে পারছি না। তারা মুখে রুমাল বেঁধে ছিল এবং কাপড় লাগানো, আনুমানিক 4-5 জন হবে। কমলনগর বাজার সংলগ্ন গফুর মিয়ার বাড়ির পাশে। তারপর মহিলারা এসে উদ্ধার করে বাঁচিয়ে কমলনগর হাসপাতালে নিয়েছে। ওইখানে জুয়েল, তারপরে উপপ্রধান আব্দুল হক, এখানে গ্রামবাসীরা কমলনগর থেকে আমাকে জিবি রেফার করেছে।